أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون। এই সপ্তাহে আমরা আমাদের সর্বশেষ ঠিকানার কথা আলোচনা করতে চাই। আমাদের সর্বশেষ ঠিকানা কোনটা আমরা চাই? জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ, সেই জান্নাতের বর্ণনা আমরা শুনতে চাই। আল্লাহ পাক কালামে পাকে কত সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন, যাতে করে এই জান্নাতের বর্ণনা শুনে আমাদের মনে জান্নাতে যাওয়ার জন্য খাহেশ পয়দা হয়, তার জন্য আমল করতে জজবা পয়দা হয়। পাশাপাশি আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা করেছেন, যে জাহান্নাম থেকে যেন আমরা নাজাত পেতে পারি, তার জন্য চেষ্টা করতে পারি। এই যে জান্নাতের এত সুন্দর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, কতগুলো সূরাতে, আপনারা যারা কোরআন শরীফ পড়েন, অনেক সূরাতে জান্নাতের কথা এসেছে, অনেক আয়াতে এসেছে। বারে বারে আল্লাহ তাআলা রিপিট করেছেন, কারণ একবার পড়লে তো ভুলে যাব। আবার তেলাওয়াত করার সময় যদি আবার মনে হয়, আবার মনে আকাঙ্ক্ষা আসবে, আবার আমলের জন্য জজবা পয়দা হবে। এই জন্য আল্লাহ তাআলা রিপিট করেছেন। আমরা কিছু আয়াত থেকে শুনবো, তারপরে আমরা হাদিস শরীফ থেকে শুনবো। প্রথমত সূরা আল হিজরের 45 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত এবং উয়ুন। মুত্তাকিরা যাবে, তাদের ঠিকানা হবে জান্নাত এবং উয়ুন। জান্নাত কি জিনিস সেটা তো আমরা জানি। জান্নাহ এক বচন, বহু বচন জান্নাত। আর জান্নাহ অরিজিনালি আরবিতে হলো বাগান। আমাদের বেহেশতের নাম, জান্নাতের নাম আল্লাহ কি রেখেছেন? জান্নাত রেখেছেন। কেন? যে এখানে অনেক রকমের বাগ বাগিচা, বাগান থাকবে। আর পৃথিবীতে মানুষের জন্য, মানুষের রুচিতে থাকার সুন্দর জায়গার জন্য মানুষ একটা সুন্দর ঘর চায়, তাই না? যারা রাজা বাদশাহ আছেন তারা প্যালেস বানান, অনেক রুম থাকে। কিন্তু আসলে শুধু কতগুলো রুম থাকলে অ্যাপার্টমেন্টের মতো, এটা কিন্তু কোনো ভালো প্যালেস হবে না। সুন্দর রাজবাড়ির জন্য কি দরকার বলেন তো? বাগান বাড়ির দরকার। সুন্দর সুন্দর বাগান থাকবে, কত রকমের ফুল থাকবে, কত রকমের ফল থাকবে, বিরাট এরিয়া থাকবে। খালি কতগুলো রুম থাকলেই হবে না, বিশাল একটা বড় ঘর হলেই চলবে না, অনেক বাগান থাকা লাগবে। এই জন্য আপনি যে কোনো প্যালেসে ঢুকেন, রাজা বাদশাহ জমিদারদের বাড়িতে গেলে দেখবেন শুধু বাগান। আর যারা আরো বড়, আরো আইয়াসি করতে চায়, তারা কি করে? এর পিছনে বিভিন্ন রকম পানির ব্যবস্থা করে, পানির ফোয়ারা, পানির নহর, পানির জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। এখানে কুইনের বাড়িতে গেলে তো বোধহয় আছে না এরকম? হ্যাঁ, আমি তাজমহল দেখতে গিয়েছি, সেখানেও দেখি যে পানির বিশাল নহর বানিয়ে রাখা হয়েছে। বাদশাহ আকবরের প্যালেসে গিয়েছি আগ্রায়, সেখানেও দেখেছি পানির চৌবাচ্চা, পানির নহর। এগুলো এই মানুষের জীবনকে এনজয় করার জন্য থাকার ঘর শুধু নয়, বাগান এবং পানি, এই দুটোর দরকার। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নামই দিয়েছেন জান্নাত, যে বাগানে ভর্তি। থাকার ঘর তো সুন্দর সুন্দর আছে, কিন্তু অনেক রকমের বাগ বাগিচা দিয়ে ভর্তি করা আছে। বাগানের কথা বললেন, আর পানির কথা বলেছেন। কিভাবে বলেছেন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতগুলোর নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, মানুষের পা রাখার নিচেই থাকবে বিভিন্ন রকমের নহরের ব্যবস্থা, কুলকুল করে পানি বয়ে যাবে।
এই পানি আর বাগান, তার পাশে বসতে কেমন মজা লাগে বলেন তো। পার্কে যায় লোকেরা, কি সুন্দর করে বানায়। এই যে আইডিয়া এসেছে আল্লাহর জান্নাত থেকে, আইডিয়া এসেছে ন্যাচারাল ফিতরাহ। কারণ আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ তাআলা কোথায় থাকতে দিলেন? জান্নাতে থাকতে দিয়েছেন। সেই জান্নাত আদম আলাইহিস সালাম দেখে আসছেন। ওনার ফিতরাতের মধ্যে, ওনার নেচারের মধ্যে জান্নাতের আইডিয়া আছে। ওইটা মানব জাতির মধ্যে জেনারেশন আফটার জেনারেশন অটোমেটিক্যালি আছে। এই জন্য তারা পয়সাওয়ালা বাগান বাড়ি যারা বানায়, ভালো বাড়ি বানায়, তারা এরকম কায়দা করে বানায়, পানি থাকে, বাগান থাকে। তো আমাদের নেচারের সঙ্গে অরিজিনাল জান্নাতের মিল আছে, কারণ আমাদের বাবা আদম ওখানে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে চান আমরা ওখানেই যেন ফেরত যাই। মানুষের আসল ঠিকানা কোনটা? জান্নাত। এইটাই হওয়া উচিত। এই ঠিকানা তৈরি করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে কেন পাঠালেন? যে আসলে তো আমল করে তিনি জান্নাতে যান নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে আমল তৈরি করে তারপরে আমরা জান্নাতে যাব। তো আমল তৈরি করার জন্য ইবলিস শয়তানের ধোঁকা, বিভিন্ন রকমের প্রক্রিয়া ঘটেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন, আদম আলাইহিস সালামকে বললেন এই জান্নাতে আবার আসতে পারবা, আমল করে আসো দুনিয়া থেকে। যদি এই আমল তৈরি করে আসতে পারো, ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েত অনুসরণ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, নিজের জীবনকে গড়ে তুলবে, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় তাদের নাই, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা হবে না। এই আমল করে আসো। তো আদম আলাইহিস সালাম এই আমল করে গেলেন। আমরাও এই আমল করে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জান্নাতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সেই জান্নাতের খবর আল্লাহ তাআলা দিচ্ছেন যে জান্নাত এটা হলো নাম। আর অয়ুন, এখানে আছে বিভিন্ন রকমের অয়ুন, আইনের বহু বচন। আইন আরবিতে বলে ফাউন্টেইনকে, ঝর্ণা ধারা, সুন্দর সুন্দর পানির ফোয়ারা, পানির ঝর্ণা ধারা যে বেরিয়ে আসে, কুলকুল করে পানি নেমে আসে, এই যে পানির সুন্দর আকর্ষণ, এরকম অনেক আইন অয়ুন জান্নাতে আসে। আর সেখান থেকেই আনহার বেরিয়ে আসবে, সেখান থেকে নহরগুলো বেরিয়ে আসবে। উঁচু উঁচু জায়গা টিলার মতো করে আছে, আর সেখানে সুন্দর সুন্দর নহর ফিট করা আছে, আইন ফিট করা আছে, ফাউন্টেন ঝর্ণা লাগানো আছে। সেখান থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়বে জালের মতো নহরের নেটওয়ার্ক। এই অয়ুনে মুত্তাকিরা যাবে জান্নাতে, এবং অয়ুনের ঠিকানা তাদের জন্য আছে। আল্লাহ তাআলা বলবেন যখন তারা জান্নাতের ফটকে আসবে, গেইটে আসবেন, আল্লাহ তাআলা বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, এই জান্নাতে তোমরা ঢুকে পড়ো, আমি তোমাদের জন্য তো বানিয়েছি, ওয়েলকাম, মারহাবা। উদখুলুহা, ঢুকো, কোনো সংকোচ নেই। বেসালাম, সালামের সাথে ঢুকো। সালাম একটি হলো ওয়েলকাম, আর একটি হলো শান্তি। অশান্তি কোনোদিন আর তোমাদের দিকে পাবে না। আর আল্লাহর পক্ষ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে। এর চেয়ে সম্মান কি হতে পারে? আপনি আমি এত গুনাহগার, আমাদের কি আছে? আমাদেরকে যদি আল্লাহ তাআলা সেই উপযুক্ত করেন, আল্লাহর সালামের উপযুক্ত হয়ে যায়, সুবহানাল্লাহ, জীবনের কত বড় কামিয়াবি অর্জন হবে। আর সেটা মিস করে ফেললে কত বড় হারাতে হবে। আজকে যদি আপনার পকেট থেকে 1000 পাউন্ড কোনো জায়গায় পড়ে যায়, হারিয়ে যায়, পকেট মারে নিয়ে যায়, কিরকম আফসোস করবো আমরা। একটা 1000 পাউন্ড গেল রে, জীবন মানে শেষ হয়ে যাবে, ঘুম আসবে না, অস্থির হয়ে যাব। কিন্তু এই 1000 পাউন্ড বলেন আর 1,00,000 পাউন্ড বলেন, জান্নাতের তুলনাতে কিছুই না, কিচ্ছু না। জান্নাত যে হারিয়ে বসে থাকছি, আমাদের খবর নাই, কোনো আফসোস নাই। আমিনিন, নিরাপত্তা সহকারে ঢুকো। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আর আল্লাহ তাআলা বলবেন, আমি যে জান্নাতীদেরকে ঢুকাবো জান্নাতে, তাদেরকে আমি এমন ভাবে ঢুকাবো, জান্নাতে ঢুকার আগেই তাদের দিল থেকে কারো ব্যাপারে কোনো মনে কষ্ট থাকলে, কারো ব্যাপারে দুই কথা থাকলে, আজকে এমন হয়েছে যে আপনার সঙ্গে আপনার ভাই ভাই কোনো সময় ঝগড়া ফাসাদ হয়ে গেছে, ভাই বোনে হয়ে গেছে, মা বাবার সঙ্গে হয়ে গেছে, আত্মীয় স্বজনের সঙ্গে হয়ে গেছে, আপনার বন্ধুর সঙ্গে হয়ে গেছে, তো কিছু মনের মধ্যে কষ্ট স্টিল আছে, মাফ করে দিয়েছি বা আবার মিলে গেছি, স্টিল একটু কষ্ট আছে, দেখলে খালি এটা মনে পড়ে। আল্লাহ তাআলা বলবেন যে যারা জান্নাতি হবে, তার জান্নাতে ঢুকার আগে একটা পুকুরের মতো আছে, সেই পুকুরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোসল করাইয়ে দিবেন।
সাফ করিয়ে দিবেন। অন্তর থেকে কারো ব্যাপারে কোনো মনে কষ্ট থাকলে ওটা ওখানেই দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্তর থেকে বের করে ফেলবেন। দুইজন মোমেন যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দুই কথা হয়ে যায়, মনে কষ্ট এসে যায়, যে কোনো ব্যাপারে, আত্মীয়তার ব্যাপারে, সামাজিক লেনদেনের ব্যাপারে, এগুলো দিলের ভিতরে আছে, আবার দেখলে একটু খটকা লাগবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন ভাবে মিলাবেন কারো ব্যাপারে কারো দিলের মধ্যে কোনো শিকায়ত থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো মনের কষ্ট থাকবে না, সব দূর করে দিবেন। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, তাদের অন্তরের মধ্যে গিল, একজনের বিরুদ্ধে অভিযোগ বা একটু হিংসা বিদ্বেষের ভাব, একটু তাকে দেখতে ভালো লাগে না, দেখতে না পারার ভাব, এগুলো সব আল্লাহ দূর করে দিবেন। ইখওয়ানা, ভাই ভাই মতো করে দিবেন, একদম ভ্রাতৃত্বের সম্পর্ক পয়দা করে দিবেন। আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা সেখানে আরাম কেদারায় সোফার মধ্যে বসে এত সুন্দর গল্প গুজব করবে। এই জিনিসটা একটা বিশেষ মজা। দুনিয়ার মধ্যে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কতক্ষণ সময় কাটাইতে, গল্প গুজব করতে, চা পানি খাইতে কি মজা লাগে না? অনেক সময় লোকেরা ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দেয়। এটাও কিন্তু আরেকটা আকর্ষণ লাইফের মধ্যে। অনেকে তো বেশি করে দুনিয়ার মধ্যে, করতে গিয়ে সাথে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, স্ত্রী পরিবারকে হকও আদায় করে না। বন্ধু বান্ধবের সঙ্গে সারা রাত আড্ডা দিতে পারে, চা খাইতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে দিয়ে, এরকম আছে না? আছে অনেকেই। আপনারা বোধহয় বেশি নাই, বেশি মাতামাতি করলেন না। আমি কিছু কিছু লোককে চিনি, তারা ভালো মানুষ, ভালো মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম, মাশাআল্লাহ। তাদের বউদের একটাই অভিযোগ, আমাদের স্বামী খুব ভালো, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে সব ইসলামিক প্র্যাকটিসিং বন্ধুরা বসে এত আড্ডা দেয়, বাড়ি ঘরে বিবিকে হক আদায় করে না, ছেলে মেয়েকে দেখাশোনা করে না, খালি বন্ধু বান্ধবের সঙ্গে চা খাইতে আর মজা করতে, গল্প করতে খুব ভালো লাগে। হোটেলে রেস্টুরেন্টে খেতে যায়, 3 ঘন্টা লাগায়, 4 ঘন্টা লাগায়। বাড়িতে বিবি এই বাচ্চা 3-4টা নিয়ে সংগ্রাম করে ঘরের মধ্যে, এইটা বেশি করে ফেলে, তাই না? যাই হোক, এটা একটা আকর্ষণ আছে। এই যে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে ভালো লাগে, নিজের মনের বন্ধুটাকে পাইলে মনে করে সারাদিন গল্প করি, এরকম একটা মানুষের মনে ফিতরাতান আছে। তো আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের মধ্যে কোনো ডিউটির কোনো ব্যস্ততা নাই, কোনো দোকানদারি নষ্ট হয়ে যাবে না, ব্যবসা বাণিজ্যে তাড়াহুড়া নাই, ফ্রি লাইফ, তো আল্লাহ তাআলা দারুণভাবে গল্প করার সুযোগ দেবেন। আলা সুরুরিম মুতাকাবিলিন, একেবারে সামনাসামনি মোকাবিলা, সোফা সেটে বসে বসে আরামকে দাঁড়ায় গা হিলিয়ে গল্প করবে, কথাবার্তা বলবে। অবশ্য বাজে ফাহেসা গল্প করবে না, বলবে দুনিয়ার মধ্যে হায়রে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জাহান্নাম থেকে উদ্ধার করলেন। আমি একদিন অমুক গুনাহ করার কথা ছিল, আমি একদম ধরাই পড়ে গেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা কেমনে আমার মাফ করে দিলেন, আমি পার হয়ে গেলাম, আমি পড়ে গেছিলাম ফাঁদের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করেন, জুলাইখা তাকে দিয়ে কত বড় গুনাহ করাই ফেলছিল প্রায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করে ফেললেন। এরকম ভাবে অনেক গুনার মধ্যে আমরাও অনেক সময় পতিত হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। আল্লাহ কিভাবে আমাকে মাফ করলেন। আমার এক বুদ্ধ আমাকে কুবুদ্ধি দিয়েছিল, এই কাম করো, পয়সা বানাইতে হইলে। আমি প্রায় তার কথায় পড়েই গেছিলাম, কিন্তু মাইন্ড চেঞ্জ করে ফেললাম যে কাজটা বোধহয় ঠিক না। আলহামদুলিল্লাহ, এইভাবে এই সমস্ত গল্প তারা করবে। এখনো মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা আছেন, বলে যে আমি তো কিছু লোকের টাকা আত্মসাৎ করেছি, এখন লোকেরা যে কোথায় গেছে তা জানি না, তার কোনো ঠিকানাই খুঁজে পাই না, কি করতে পারি, এখন আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে, অন্তত মরার আগে তো খবর হয়েছে। তো মাশাআল্লাহ হলো যে যদি তাকে না পাওয়া যায়, মরে যায়, তাহলে তার আত্মীয় স্বজন, তার ওয়ারিশ থাকলে তাদেরকে খোঁজ করে বের করে তাদের কাছে দাও যে আমি ওনাকে দেনা আছি। বিস্তারিত বলার দরকার নাই, শুধু বলো আমি দেনা আছি ওনার কাছে, উনি আমার কাছে পাওনা আছেন, তাহলে আদায় হয়ে যাবে। তাদেরকে না পাওয়া গেলে শেষ পর্যন্ত আল্লাহর ওয়াস্তে দিয়ে বলো যে আল্লাহ এই টাকার প্রকৃত মালিককে তুমি এর সওয়াব দিয়ে ধন্য করে দাও, আর তুমি আল্লাহর কাছে কাঁদো। তো এইভাবে রিয়েলাইজ করবে মুত্তাকিরা যে আমি প্রায় গুনাহ করে ফেলেছিলাম, আমি অমুক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে তওবা করার নসিব করেছে, তা না হলে আজকে তো আমি নির্ঘাত জাহান্নামে যেতাম। তারা কথাবার্তা বলবে, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আর ওখানে যে কোনো হালতেই থাকে কোনোদিন তারা টায়ার্ড হবে না। দুনিয়ার মধ্যে মানুষ কাজ না থাকলে অনেক সময় টায়ার্ড হয়ে যায়, বেকার কি করবো, কোনো ভালো লাগে না, এরকমও আছে, এরকমও হয়। কিন্তু জান্নাতের মধ্যে কেউ কেউ ভাববেন না যে বেকার বসে থাকবে, তো বেকার সমস্যায় পড়বে সবগুলা, কোনো কাজকর্ম নাই, এটা তো এক বোরিং লাইফ। আসলে এখন তো যারা অ্যাক্টিভ আছেন, আমি নিজেও ফিল করি যে একদিন যদি কোনো জায়গায় আমাকে বলে রাখে কোনো কাজ করতে হবে না, খালি আপনি এখানে বসে থাকেন, তাহলে মনে হবে এর চেয়ে কষ্ট বোধ আর কিছু নাই। কারণ কাজের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শান্তি রেখেছেন। প্রকৃত যারা
মানুষ, তারা কাজেই পছন্দ করে। বেকার বসে থাকাটা আরেক ধরনের বোরিং, কিন্তু ওইখানে লাইফ, দুনিয়া লাইফের সঙ্গে তুলনা করার মতো বিষয় না। ওখানকার সিস্টেম আলাদা। সেখানে শুধু আল্লাহ তাআলা আনন্দ আর আনন্দই রেখেছেন। ওই বেকার লাইফ, সেখানে আপনি বেকার ফিল করবেন না, আপনি ফিল করবেন লট অফ এনার্জি। আপনি ফিল করবেন শুধু আনন্দ আর আনন্দ। কোনোদিন বিরক্ত, কষ্ট, টায়ার্ডনেস, ক্লান্তি কোনোদিন আসবে না। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, কোনোদিন কোনো ধরনের নাসাব, কোনো কষ্ট আসবে না, ক্লান্তি আসবে না, অবসাদ আসবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আর তাদেরকে সেখান থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, রাহমাকাল্লাহ, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাআলা যদি আপনাকে এসে এই সান্ত্বনা দেন হাশরের ময়দানে, তোমার কোনো ভয় নাই, কিরকম লাগবে আপনার কাছে? আল্লাহুম্মা রযুকনা হাযা, আল্লাহুম্মা রযুকনা হাযা ওয়ালা আনতুম তাহজানুন, তুমি কোনো দুশ্চিন্তা করো না। জাহান্নাম দেখা যায় দাউ দাউ করা আগুন, এটা তোমার জন্য নয়, তুমি নিশ্চিন্তে থাকো। এই কথা যদি আল্লাহ আপনাকে বলেন, কিরকম লাগবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের উপর ঈমান এনেছে আর সত্যিকার মুসলিম হয়েছে। মুসলিমের অর্থ বাপ দাদা নাম রাখছে আব্দুল কাইয়ুম যথেষ্ট নয়, আমল করতে হবে। ইসলাম, মুসলিম যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। আত্মসমর্পণ মানে আল্লাহ তোমার সকল হুকুমকে আমি মেনে নেই এবং আমল করি, আমি পালন করি, এই হলো প্রকৃত মুসলিমের অর্থ। যারা আমার আয়াতকে বিশ্বাস করেছে এবং তারা এটাকে আমল করেছে, ওয়া কানু মুসলিমিন অর্থ হলো তাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আজকে তুমি আর তোমার স্ত্রী অথবা স্বামী তোমরা একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছে, তোমাদেরকে মেহমানদারি করা হবে, তোমাদের জন্য এই ঘরকে সাজানো হয়েছে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আর তাদের কাছে বিভিন্ন পানীয় ড্রিঙ্ক নিয়ে আর বিভিন্ন খানার প্লেট নিয়ে, নাস্তা, বিভিন্ন রকমের খাদ্য, ফল ফ্রুট সবগুলো নিয়ে, কাপ নিয়ে, এভাবে শুধু সার্ভ করার জন্য গেলমান আর হৌররা তাদেরকে সার্ভ করতে থাকবে। যার যখন যা খেতে মনে চায়, কোনো নিয়ন্ত্রণ নেই। আর বেশি খেলে তো পেটে অসুখ হয়ে যাবে নাকি? জান্নাতে কোনোদিন পেটে অসুখ হবে? যত খায় কোনো পেটে অসুখ হবে না, যত খাবে কোনো পেটে অসুখ নেই, এবং কোনো টয়লেটেও যেতে হবে না, পায়খানা প্রস্রাব কিচ্ছু হবে না। তাহলে কি পেট ফুলে মারা যাবেন? না, এর জন্য জান্নাত না। খাওয়ার পরে হালকা ঢেকুর আসবে, তো এখন ঢেকুর একটা আসলে পাশে লোক তো দুর্গন্ধ পাবে, দুর্গন্ধের জন্য জান্নাত নয়। ঢেকুরের সঙ্গে মেশকা আম্বরের সুগন্ধ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, কি চিন্তার কথা! কি চিন্তা করতে পারেন আপনি? কিরকম পরিবেশ! এত নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আর এই নিয়ামত যদি মিস করে ফেলি, কি উপায় হবে? অফিহা মা তাশতাহিহিল আনফুস, আর কি চায় অন্তর, মানুষের মনে যা চায় তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওয়া তালাযযুল আয়ুন, আর যেটা দেখলে চোখটা খুশি হবে তা দেখানোর ব্যবস্থা আল্লাহ করে দেবেন। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর আল্লাহ তাআলা বলবেন যে এই মুমিন বান্দারা, খাও আর পান করো, এটা কোনোদিন যেমন শেষ হবে না, আর তোমরা এখানে চিরদিন থাকবে। তোমাদেরকে একদিন তোমাদের জান্নাতের ডিউরেশন শেষ হয়ে গেছে, বের করে দেওয়া হবে, তাও ঘটবে না। চিরদিনের জন্য থাকার পার্মানেন্ট অ্যাড্রেস, এর কোনো ডেট অফ এক্সপায়ারি নাই, চিরদিনের জন্য থাকবে। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই যে জান্নাতের কথা তোমাদেরকে বললাম, বা এই জান্নাত তোমরা জান্নাত পেলা, হে জান্নাতীরা, কেন পেয়েছ? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু আমল করেছিলে কষ্ট করে, সে আমলের পুরস্কার আমি তোমাদেরকে দিলাম। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি কোনো আমল করা লাগবে না লাগবে না? লাগবে। আল্লাহর রহমত তো লাগবেই, কিন্তু আল্লাহর রহমত তো আসবে যখন আমল থাকবে।
এই আমল তৈরি করার জন্য আমাদেরকে আজকে দুনিয়া আল্লাহ সুযোগ দিয়েছেন। এই জীবনকণা শেষ হয়ে গেলে আর আমল তৈরি করার কোনো দিন সুযোগ থাকবে না। কবরে গিয়ে যদি বলি যে আল্লাহ আরেকটি বার দুনিয়াতে পাঠাও, একটু আমল করে নিয়ে আসি, সুযোগ আসবে? আর কোনোদিন আসবে না। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, এখানে তোমাদেরকে প্রচুর ফল দেওয়া হবে, বহু নানা রকমের ফল ফলাদি দেওয়া হবে, সেখান থেকে তোমরা খেতে থাকো, এই ফলের কোনো শেষ হবে না। এগুলো আল্লাহ তাআলা বলেছেন সূরা আয-যুখরুফের ৬৮ থেকে ৭৩ নম্বর আয়াতে। এরপরে আল্লাহ তাআলা সূরা দুখানের ৫১ থেকে ৫৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم। সূরা দুখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা যে সূরা দুখানের মধ্যে লাইলাতুল কদরের কথা আছে, যে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিনদের জন্য যে মাকাম তৈরি করা হয়েছে, যে জায়গা তৈরি করে রাখা হয়েছে, আমিন, খুবই নিরাপত্তার জায়গা, অত্যন্ত নিরাপদ, কোন ধরনের বিপদ আপদ মুসিবত থেকে তারা, সকল কিছু থেকে তারা মুক্ত। ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাত, বাগ বাগিচার জান্নাত আর ঝর্ণাধারার জান্নাতে তাদেরকে দেওয়া হবে। ইয়ালবাসুনা মিন সুন্দুস ওয়া ইস্তাবরাক, তারা সেখানে কাপড় যে পরিধান করবে, সাধারণ কাপড় চোপড়, দুনিয়াতে যে সুতার কাপড় পরি, বিভিন্ন রকমের টেক্সটাইলের কাপড় পরি, এগুলো না। কিসের কাপড় থাকবে? সুন্দুস আর ইস্তাবরাক, এই দুইটাই রেশমি কাপড়। সুন্দুসও এক ধরনের রেশম, আর ইস্তাবরাক আরেক ধরনের রেশম, রেশমি কাপড়, সিল্ক, যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। এই কাপড়কে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। এত সুন্দর কাপড়, এত সিল্কের মখমলের কাপড়, যেটা দুনিয়াতে পাওয়া যায় না। দুনিয়ার সিল্ক নয়, দুনিয়ার মখমল নয়। মুতাকাবিলিন, একে অপরে বসে গল্প গুজব, আড্ডা দিবে, আসর জমবে, সুন্দর কথাবার্তা গল্প গুজব করে তারা সময় কাটাবে। কাযালিকা, এইরকম ভাবে আরো কি করবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, তাদেরকে বড় বড় আঁখিওয়ালা, খুব বড় চোখের, সুন্দর চোখওয়ালা হুর বিয়ে করিয়ে দেব। তাদেরকে এত সুন্দরী নারী তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এবং মহিলাদের জন্য যে পুরুষদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, দুনিয়ার পুরুষ এখন দেখতে এত সুন্দর না আর কি, কিন্তু কিয়ামতের দিন এত সুন্দর লাগবে, হুরের থেকেও বেশি সুন্দর লাগবে পুরুষকে। কাজে মহিলাদের হারানোর কোনো কারণ নেই। আল্লাহ তাআলা হুর যেমন রেখেছেন পুরুষদের জন্য, আর এই পুরুষদেরকে আল্লাহ তাআলা হুরদের থেকেও সুন্দর করে দিয়েছেন, যেটা মহিলাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য সুযোগ দেবেন। এই হুরুন আইন, আইন হলো যে খুব সুন্দর চোখ যাদের আছে। দুনিয়ার মধ্যে মানুষের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হলো চোখ। কবিরা চোখের কত সৌন্দর্য লেখে লেখে কবিতা লিখেছে, তাই না? আইন, আরব দেশের লোকেরা চোখকে খুব ভালো করে চেনে, আমাদের থেকে বেশি চেনে। এই জন্য তারা তাদের যখন প্রেমের কবিতা লিখত, তখন তার নিজের যে প্রেমের পাত্র বা পাত্রী, তার উদাহরণ দিত, প্রেমিকার উদাহরণ দিত, যে আমার প্রেমিকাটা একটা হরিণের বাচ্চার মতো। হরিণের বাচ্চা এই জানোয়ারের সঙ্গে তুলনা দিল কেন? তারা বলে গাজাল, রিম কারিমিন, রিম বলে হরিণের বাচ্চাকে। হরিণের বাচ্চা চোখগুলো খুব সুন্দর, খেয়াল করে দেখবেন, ডাগর ডাগর আঁখি, এরকম করে দেখে, খুব আকর্ষণীয় চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। দুই কারণে হরিণকে সুন্দর লাগে, এবং আরবরা তাদের প্রেমিকাকে দুই কারণে তুলনা দিয়েছে। একটা হলো সুন্দর চোখ, আর একটা হলো লম্বা গলা। গলাটা একটু লম্বা চড়া হলে সুন্দর লাগে। তো এই দুটো জিনিসকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন।
সুন্দরের যত মাপকাঠি আছে সবগুলোই আল্লাহ তাআলা ব্যবহার করবেন, তার চেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে আছে। তো ঈন, চোখের কথাটা আল্লাহ নিজে এক্সাম্পল দিয়ে বলেছেন যে তাদের খুবই সুন্দর আকর্ষণীয় চোখ থাকবে। তাহলে দুনিয়াতে হারাম তরিকার চোখের সৌন্দর্য যদি অ্যাভয়েড করা যায়, ভোগ করা, তাহলে আল্লাহ তাআলার কাছে যে চোখের সৌন্দর্য দিয়ে আল্লাহ হুদিকে তৈরি করে রেখেছেন সেগুলো পাওয়া যাবে। কিন্তু যদি দুনিয়াতে আমরা এগুলা অন্যভাবে হারাম তরিকার দিকে চলে যাই, আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে গুনাহ করিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই যে আসল সৌন্দর্য দিয়ে তৈরি করে রেখেছেন সেটাকে মিস করা লাগবে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, তারা সেখানে ডাকাডাকি করবে, চাইবে ওই ফল দাও, ওই ফল দাও, সব ফল তারা পেয়ে যাবে। হ্যাঁ, এবং নিরাপত্তা সহকারে খেলে, বেশি খেলে অসুবিধা হবে এরকম কোনো দুশ্চিন্তা তাদের থাকবে না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, সেখানে তাদেরকে খালিদুন, চিরদিন থাকবে, আর কোনোদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে না, কোনোদিন মৌত তাদের কাছে আসবে না। ইল্লাল মাউতাতাল উলা, এই যে প্রথম মৃত্যু হয়েছে এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময়, এই মৌত ছাড়া আর কোনো মৃত্যু তাদের আসবে না। ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, জাহিম জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিলেন। ফাদলাম মির রাব্বিক, এসব কিছু আপনার রবের নিয়ামত, আপনার রবের দান। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা পাওয়া, এটা অ্যাচিভ করা হচ্ছে সবচেয়ে বড় সাকসেস, সবচেয়ে বড় কামিয়াবি, সফলতা। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। সূরা আল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার তারা যে কত নিয়ামতে ডুবে থাকবে কিয়ামতের দিন জান্নাতে। আলাল আরাইকি ইয়ানজুরুন, খুব নরম গদির সোফার মধ্যে আরামসে বসে থাকবে, একে অপরকে দেখবে, দেখাশোনা হবে, কথাবার্তা হবে। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, আল্লাহর নিয়ামত ভোগ করতে করতে তাদের চেহারার মধ্যে নূর টপকাতে থাকবে, চেহারার মধ্যে হাস্যাস বাশ্বাস, কি সুন্দর স্মাইলিং ফেস, কোনো দুশ্চিন্তার কোনো ছাপ থাকবে না, শুধু আনন্দের খবর থাকবে চেহারার মধ্যে, খুশিতে টকবক করবে চেহারা। এটা দেখলেই বোঝা যাবে যে কত খুশি লোকটা। দুনিয়াতে যখন লোকেরা কিছু গুড নিউজ পায়, কেউ যদি খবর নিয়ে আসে যে তার ব্যবসায় আজকে লাভ হয়ে গেছে 1 মিলিয়ন, যখন সে অফিস থেকে বাড়িতে যাবে চেহারার মধ্যে হাসিটাকে চাইলেও তো লুকাইতে পারবে না। ঘরে ঢুকলেই ওয়াইফ বলবে কি ব্যাপারে এত হাসেন কেন, আজকে ঘটনা কি? আরে না দিছে আজকে আল্লাহ 1 মিলিয়ন পাউন্ড হয়ে গেছে। এটা লুকানো যায় না, তাই না? চেহারার মধ্যে ফুটে উঠে, চেহারার মধ্যে ফুটে উঠে। তো এই যে তাদের আনন্দ, আল্লাহ তাআলা বলে যে তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, চেহারার মধ্যে তাজা তরতাজা নাদুস নুদুস ভাব টল টল করতে থাকবে, আনন্দের লহর বইতে থাকবে। তুমি দেখলেই বুঝতে পারবে যে কত আনন্দে তারা ডুবে আছে। আর এই আনন্দ পাওয়ার জন্য আজকে একটু কষ্ট করে না, হারামের দিকে মানুষ চলে যায়। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, আর তাদেরকে সিল বোতল থেকে পান করানো হবে। বোতলটা খোলা না, ফ্রেশ বোতল থেকে করে খোলা হবে, তাই না? এরকম খোলে না দুনিয়াতে এখন ফর ফ্রেশনেস, এরকম শেষ করে খুলে একদম ফ্রেশ, এবার ফ্রেশ ড্রিঙ্ক দেওয়া হবে। সেই ড্রিঙ্কের এত তাজা ড্রিঙ্ক, এত ফ্রেশ, ইংলিশে কি বলে এটাকে? চিলি নাকি কি বলে এটাকে? হ্যাঁ হ্যাঁ, চিল্ড করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে একদম তাজার একটা যে স্বাদ সেটা আলাদা। একটু পুরনো হয়ে গেলে, বাসি হয়ে গেলে, রেখে দিলে সেটা কমে যায়। যে কোনো তাজা জিনিসেরই অনেক স্বাদ আছে,
মাঝে মধ্যে জিলাপি খাইতে মনে চায়, কিন্তু এখানে দোকান থেকে জিলাপি কিনলে দেখা যায় যে পুরনো হয়ে গেলে সকালে বানাই ঠান্ডা হয়ে কিছু মজা লাগে না। কালকে পরশুদিন ইফতার করলাম আমাদের না কয়েকদিন আগে আমাদের লন্ডন ইস্ট একাডেমিতে প্রাইড অফ এশিয়া একদম গরম জিলাপি এনে দিল। দেখো খেয়ে দেখলাম মাশাআল্লাহ কি মজা লাগে। তাহলে তাজা জিনিসের মজাই আলাদা। তো আল্লাহ তাআলা বলেন যে তাজা তাজা খাওয়াবো, একদম ফ্রেশ। হ্যাঁ, এই যে চিল্ড টেস্ট যেটা আসবে এটা হলো মির রাহিক মাখতুম, সুগন্ধিতে ভরা এরকম ফ্রেশ ড্রিঙ্ক তোমাদেরকে দেওয়া হবে। খেতামুহু মেস্ক, আর এটাকে যখন সিল করা হয়, এটাকে সিল করা হয় একদম মেস্ক দিয়ে। এটা খোলার সাথে সাথে সুগন্ধ ছড়িয়ে পড়বে, এটা খেলে সুগন্ধ আরো মোহনীয় হয়ে যাবে আশেপাশে। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এত সুন্দর সুন্দর বর্ণনা দিয়ে, এত আকর্ষণীয় বর্ণনা দিয়ে, ডেসক্রিপশন দিয়ে আল্লাহ তাআলা বলেন যে শোনো বান্দারা, এইটা পাওয়ার জন্য কম্পিটিশন করো সবাই, এইটা পাওয়ার প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাও, এইটা পাওয়ার চিন্তায় ব্যস্ত হয়ে পড়ো, এটার জন্য সবাই কম্পিটিশন যেন আরম্ভ হয়ে যায়। আমাদের কম্পিটিশন কিসের মধ্যে? জায়গা ওই যে একটা বিক্রি হচ্ছে, এটা কেনার জন্য তিনজনে কম্পিটিশন শুরু করে দিয়েছে। একজনে কিনে ফেলেছে, খবর পেয়ে গেছে, তো কানে কানে গিয়ে বলে ওনার থেকে নিয়ে নাও, আমি তোমাকে 2 লাখ বাড়াই দেব। কম্পিটিশন না? এই কম্পিটিশন দুনিয়ার মধ্যে আছে। একটা জিনিস ব্যবসা করে লাভ হবে, সবাই কম্পিটিশনে চলে যায়। ব্যবসায়ীরা কম্পিটিশন করে যে আমি একটু দাম কমাই দিই, কাস্টমার বেশি আমার কাছে আসবে, তারে লাটে উঠাই দেব। এই যে কম্পিটিশনের মেন্টালিটি দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে এটাকে তো পজিটিভলি কাজে লাগাও, জান্নাতের জন্য কম্পিটিশন করো। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, কে বেশি আমল করছে দেখানোর জন্য নয়, কার আমল কত ভালো। আপনি যদি দেখেন যে একটা লোক নামাজ পড়ে, মাশাআল্লাহ এত সুন্দর করে নামাজ পড়ে বেচারা, এত সুন্দর রুকু করেন, এত সুন্দর সুজুদ করেন, এত মনোযোগ দিয়ে সূরা পড়েন, এত মনোযোগ দিয়ে আত্তাহিয়াত পড়েন, এটা দেখলে আপনার মনে কি চাহিদা হওয়া উচিত? যে আমার এরকম হওয়া উচিত, পারলে এর চেয়ে আরো ভালো হওয়া উচিত। এই কম্পিটিশন জায়েজ, এই কম্পিটিশন আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন। আর দুনিয়ার কম্পিটিশনের মধ্যে অনেক সময় হিংসা বিদ্বেষ আছে, এইটার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। আপনি যদি দেখেন এই বেচারা এত সুন্দর করে নামাজ পড়ে, তা আপনি যদি আপনি তার মতো পড়ে ফেলেন বা তার চেয়ে বেশি করে ভালো করে পড়েন, এই কম্পিটিশন কারণে আপনার মনে তার ব্যাপারে কোনো হিংসা আসবে? আর তার মনে কোনো হিংসা আসবে, বেটা আমাকে দেখছে, এখন দেখছো আমার মতো করে পড়ে, দেখো তো দুষ্ট লোকটা, এরকম কোনো আসবে না? আসবে না। কিন্তু যখন দেখে যে সেই একটা গাড়ি কিনছে, এরকম ও আমিও কিনবো একটা, সে আপনি একটা কিনলেন, এই বেটাকে আচ্ছা আমার লাগে কম্পিটিশন চালাইছে না, এই মনের ভিতরে খারাপ ধারণা চলে আসতে পারে। কিন্তু জান্নাতের ব্যাপারে কম্পিটিশন করতে গেলে আদৌ কোনো খারাপ ধারণা আসবে না। এটা এমন এক নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করে দিলেন যে ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম, আর এটা নেচারের মধ্যে থাকবে সুগন্ধ, সুগন্ধিতে ভর্তি। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এরকম ঝর্ণা ধারা, এত সুন্দর সুন্দর পানির নহর, পানির ঝর্ণা, শুধু বোতল নয়, একেবারে পানির নহর দেওয়া, দুধের নহর, মধুর নহর, নহর প্রবাহিত হতে থাকবে। এত বেসুমার আল্লাহ তাআলা দান করবেন। এই যে একটু আগে বলতেছিলাম যে এত খানা, এত পানি, এত পানীয়, এইগুলো খাইলে শেষ পর্যন্ত পেটে অসুখ হয়ে গন্ডগোল হয়ে মরে কিনা, আর এত বেশি খাইলে তো খালি বারবার টয়লেটে যাওয়া লাগে কিনা, এটার অ্যান্সার করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأكل أهل الجنة فيها ويشربون ولا يتغوطون ولا يمتخطون ولا يبولون, যে জান্নাতের লোকেরা কি খানা যে খাবে জনমের মতো খাবে, খাওয়ার কোনো হিসাব নাই, বেগাইরে হিসাব খেতে থাকবে, কিন্তু পানও করবে ওইরকম, পান করতে থাকবে, ড্রিঙ্ক, রকমারি ড্রিঙ্ক। কিন্তু এই খাওয়ার কারণে তাদেরকে ওয়ালা ইয়াতাকাওয়াতুন, কারো টয়লেটের ব্যাগ হবে না, টয়লেটে যাওয়া লাগবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, নাক দিয়ে কোনো কিছু পড়বে না, নাক ক্লিন করতে হবে না, নাক থাকবে একদম এভার ক্লিন। ওয়ালা ইয়াবুলুন, প্রস্রাবের ব্যাগও কোনোদিন হবে না। এখন তাহলে প্রশ্ন আসে, এগুলা যাবে কই? এত খাওয়া যে খাবে, পেটের ভিতরে যাবে কোন দিকে? নিচে দিয়ে বাড়ি না হলে কোন দিকে ছুটবে? ওয়ালাকিন্না তাআমাহুম যাকা জুশাউন কারাহশিল মিসকি, তাদের খাওয়ার পরে হজম হওয়ার জন্য জোশা, আল্লাহ তাআলা আস্তে করে সুন্দর করে একটা ঢেকুর পয়দা করে দিবেন।
এটাকে ইংলিশে কি বলে জানি ঢেকুরকে? হ্যাঁ, হিকাপস না, নর্মালি করে একটা ঢেকুর আসে না, বাব না, স্পেলিং হ্যাঁ, বাব, একটু বাব হবে শুধু, বাস। এই বাবের সঙ্গে কি হবে? কারাশাইল মেস্ক, মনে হবে যেন মেস্কের স্প্রে করা হলো চতুর্দিকে। এই বাব মেস্কের স্প্রে নিয়ে আসবে, একদম দুর্গন্ধ দূরের কথা। তাদেরকে আল্লাহ তাআলা যে কাজে ব্যস্ত রাখবেন, একটা কাজ আছে তাদের, সে কাজটা হবে কি? ইলহামুনাত তাসবিহা ওয়াত তাকবীর কামা ইলহামুনান নাফাস। তারা দমে দমে শুধু তাসবিহ তাকবীর আল্লাহ যিকির করবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এরকম করতে থাকবে। কান্নাফাস, যেভাবে আমরা দুনিয়াতে নিঃশ্বাস নেই দমে দমে, এরকম তারা নিঃশ্বাসের মতো করে শুধু তাসবিহর নিঃশ্বাস নিবে, তাকবীরের নিঃশ্বাস নিবে, আলহামদুলিল্লাহ নিঃশ্বাস নিবে। কারা এই নিঃশ্বাস নিতে পারে? যারা আজকে বেশি করে সুবহানাল্লাহ পড়ি, যারা আজকে বেশি করে আলহামদুলিল্লাহ পড়তে পারি, যারা আজকে বেশি করে আল্লাহু আকবার পড়তে পারি, এই তাকবীরের মধ্যে যারা আছি, তাসবিহর মধ্যে যারা আছি, কাজে আল্লাহর জিকির করা কত দরকার। এরপরে আরেকজন সাহাবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো হাদিস কুদসি। তিনি কি বলেছেন আল্লাহ তাআলা? আদাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যে আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, সালেহীন যারা হয়েছে, রাইটাস পিপল যারা হয়েছেন, এমন জিনিস তৈরি করে রেখেছি, এত সুন্দর মেহমানদারি, মা লা আইনুন রাআত, যেটা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোথায়ও পাওয়া যায়নি, আর কোনো কান যেটার বর্ণনা শুনতে পারেনি। কোরআন হাদিস যত বর্ণনা করেছে, জান্নাতের আসল বর্ণনা কি শেষ হয়েছে? সম্ভব নয়, কারো পক্ষেই বলা সম্ভব নয়। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও জান্নাতের পরিষ্কার সকল কিছু বর্ণনা করা সম্ভব হবে না, এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। ভাষার সীমাবদ্ধতা মানুষকে আটকিয়ে ফেলবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর মানুষের অন্তরেও সেটা আসতে পারে না, মানুষের চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। কল্পনা তো অনেক সময় অনেক কিছু করা যায়, তাই না? কিন্তু এই দেখা দিয়েও আপনি এই কল্পনা করেও জান্নাতের চিন্তা করে শেষ করতে পারবেন না, আপনার কল্পনা আসবে না সেখানে আল্লাহ তাআলা কি রেখেছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। পরে আল্লাহ তাআলা এই হাদিসে কুদসিতে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি চাও ইনশাইতুম, তাহলে পড়ো কোরআনের একটা আয়াত, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কোন নফস জানে না, যারা আল্লাহর ইবাদত করবে, মুত্তাকি হবে, মুমিন হবে, সত্যিকার মুসলিম হবে, তাদের জন্য তাদের চক্ষু শীতল হয়ে যাওয়ার মতো, চোখ ঠান্ডা হয়ে যাওয়ার মতো কি নিয়ামত তৈরি করে জান্নাতে আল্লাহ লুকিয়ে রেখেছেন, তারা জানে না। কেউ জানে না এটার খবর, কি নিয়ামত আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরো খবর শোনাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول زمرة يدخلون الجنة على سورة القمر ليلة البدر ثم الذين يلونهم على أشد كوكب دري في السماء إضاءة। জান্নাতের যারা প্রথম দিকে ঢুকে পড়বে, যারা বেগাইরে হিসাব, বিনা হিসাবে প্রথম গ্রুপ যারা যাবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যখন ঢুকাবেন, এত উজ্জ্বল, এত নূরে নুরানি হবে তারা, তাদেরকে দেখলে পূর্ণিমার চাঁদের মতন জল জল করবে তাদের শরীর। আর এর পরে গ্রুপ যারা আসবে তারাও জল জল করবে, কিন্তু তারা জল জল করবে বড় তারার মতো। আকাশে যে বড় বড় তারা দেখা যায় জল জল করে দূর থেকে, চাঁদের থেকে একটু কম আলো, কিন্তু সেটাও জল জল করে। এইরকম তাদেরকে তারা উজ্জ্বল হয়ে জান্নাতে ঢুকবে। এরপরে লা ইয়াবুলুন, সেখানে তাদের প্রস্রাব আসবে না, ওয়ালা ইয়াতাকাওয়াতুন, পায়খানা হবে না, ওয়ালা ইয়াতফুলুন, থুতু ফেলবে না, ওয়ালা ইয়ামতাখিতুন, নাক দিয়ে কোনো ময়লা আসবে না, আমসাতুহুমুজ যাহাব,
তাদের চুল আঁচড়ার জন্য চিরুনি হবে স্বর্ণের। ওয়া রাশহুমুল মিসকু, তাদের যে স্প্রে দেওয়া হবে, তাদের যে ঢেকুর আসবে সেটার মধ্যে সুগন্ধি আসবে, মেস্কের স্প্রে হয়ে আসবে। ওয়া মাজামিরহুমুল উলুওয়াতু উদুত তিব, আর তাদের সেখানে আগরবাতির মতন বা আরব দেশে যে উদ জ্বালায়, দেখছেন কিনা, আরব দেশে সুগন্ধির জন্য এক রকমের সুগন্ধি কাঠ জ্বালাইয়ে রাখে। তো এইটা তাদের যে জ্বালানো হবে এটা হলো উদ, সেই অরিজিনাল যে সুগন্ধি কাঠ জ্বালানো হবে। আজওয়াজহুম আল হুরুল ঈন, তাদেরকে ওই সুন্দর হুর নারী, বড় বড় চোখওয়ালা সুন্দর চোখের আকর্ষণীয় নারী দিয়ে তাদেরকে বিয়ে শাদী করে দেওয়া হবে। আলা খালকি রাজুলিন ওয়াহিদ, আর আল্লাহ তাআলা তাদের সবাইকে একরকম বানাবেন। এখন এক ঘরে 4 ভাই, এক ভাই কালা, এক ভাই একটু সুন্দর, এক ভাই মাঝামাঝি, এক ভাই একটু লম্বা, আরেক ভাই একটু বেটে, এরকম না, সবাইকে আল্লাহ তাআলা একই কদে তৈরি করবেন। যেন কোনো জান্নাতি ফিল না করে উনি বোধহয় আমার থেকে একটু বেশি সুন্দর হয়ে গেলেন আর কি, আমি একটু কম পাইলাম, 2 নম্বর হয়ে গেলাম। না, একদম আল্লাহ রাজুলিন ওয়াহিদ মানে হবে সবাই একই ব্যক্তি, কিন্তু আবার পার্থক্য তো বোঝা যাবে। সবাই একই রকম হইলে আবার দুনিয়ার মধ্যে চেনা মুশকিল, যে 2 ভাইয়ের কোন ভাইয়ের সাথে কথা বলি এটা মনে থাকে না, এরকম হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু জান্নাতে আবার আইডেন্টিফাই করা যাবে, এটার কোনো কনফিউশন সৃষ্টি হবে না, অথচ দেখতে সবাইকে একরকমই লাগবে। আলা সূরাতে আবিহিম আদম, আর সবাই তাদের পিতা আদমের চেহারা পাবে, আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পিতা আদমের চেহারা সবাই পাবো ইনশাআল্লাহ। সিত্তুনা যিরান ফিস সামা, আর আকাশের হিসাবে 60 গজ লম্বা হবে। তো বডি এত লম্বা কেন? যত বেশি লম্বা বডি হবে তত বেশি এনজয় করা যাবে নিয়ামত। কারণ পেট যদি ছোট হয় তাহলে বেশি খাওয়া যাবে না, বডি লম্বা হলে পেটও তো লম্বা হবে, খাওয়া বেশি যাবে। তো আল্লাহ তাআলা নিয়ামত বেশি এনজয় করাতে চাইবেন। আদার ওয়ে কাফেরকেও আল্লাহ তাআলা অনেক বড় বডি করবেন, যে তাদের এক কান থেকে আরেক কাঁধের দূরত্ব হবে ওহুদ পাহাড়ের সমান। এত বড় করবেন কেন? কারণ বেশি বড় হলে জ্বালাইতে সুবিধা হবে, আযাবের পরিমাণ বেশি করে পাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের বডি বড় করবেন। আর মুমিনদেরকে জান্নাতে বডি বড় করবেন বেশি করে এনজয় করার জন্য, শক্তি বেশি হওয়ার জন্য, এনার্জি বেশি হওয়ার জন্য। আনিয়াতুহুম ফিহা যাহাব, আর তাদেরকে দেওয়া হবে যে খাদ্য পানীয় দের জন্য যে বর্তন দেওয়া হবে, প্লেট দেওয়া হবে, কাপ দেওয়া হবে, এগুলো হবে সোনার রূপার। ওয়া রাশহুমুল মিস্ক, তাদের যে ঢেকুর আসবে সেটা হবে মিস্ক। ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, প্রত্যেক জান্নাতীকে 2 জন স্পেশাল স্ত্রী দেওয়া হবে হুর থেকে। ইউরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসন, আর এই হুরগুলো এত সুন্দর হবে, এত নুরানি শরীর হবে যে তাদের শরীরের চামড়া শুধু দেখা যাবে না, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওইটাও দেখা যাবে। শীতর মতো নাকি? তো এখন এরকম হাড্ডির মজ্জা ভিতরে চলাচল করতে দেখলে তো আবার খারাপ লাগবে, এরকম মনে হবে নাকি? না, আল্লাহ তাআলা আকর্ষণীয় করার জন্য এটা করবেন। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, আর এই যে একাধিক স্ত্রী আল্লাহ তাআলা দিবেন, হুর দিবেন, 2টার কথা আছে, 70টার কথা আছে, আরো দুনিয়ার বিবিরা থাকবেন, সবাইকে যে আল্লাহ তাআলা দিবেন। লা ইখতিলাফা বাইনাহুম, সতীনে কোনোদিন 2 কথা হবে না। ওয়ালা তাবাগুদ, কেউ কাকে কোনোদিন হিংসা করবে না। কুলুবুহুম কলবুন ওয়াহিদ, মনের জন্য সবার দিল একটা, সমস্ত সবার অন্তর মনের জন্য একটা করে, এখানে 2টা অন্তর নাই এরকম মনে হবে। একজনের ফিলিং এর ব্যাপারে আরেকজনের সামান্যতম কোনো আপত্তিও নাই, যে আমার স্বামী তার কাছে গেল কেন, আমার কাছে আসলো না কেন, কিচ্ছু হবে না। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে গেলকে সরিয়ে নেবেন, কোনো ধরনের হিংসা বিদ্বেষ কম্পিটিশন থাকবে না। কারণ আর যে যখন চায় তখন তো পাবেই, একজনের পাওয়ার সাথে সাথেই আরেকজনের সঙ্গে সঙ্গে পাইতে চাইলে পেয়ে যাবেন, কারণ এনার্জি কোনোদিন লুজ করবে না কেউ। ফর এভার ইয়াং, ফর এভার ইন ফুল এনার্জি। আর ইসাব্বিহুনাল্লাহ বুকরাতাম ওয়া আশিয়া, আর সকাল সন্ধ্যা শুধু আল্লাহর জিকির করবে, কাজ একটাই, আল্লাহর জিকিরকে তারা দায়িত্ব পালন করার জন্য করবে না, এটা মন থেকে আল্লাহ শুকর আদায় করার জন্য অটোমেটিক্যালি শুকরিয়ার উদ্দেশ্যে চলে আসবে।
দুনিয়ার মধ্যে তো অনেক সময় মনে চায় না একটু কোরআন শরীফ তাও জোর করে পড়া লাগে, জোর করে জিকির আজকার করি, অনেক সময় ঘুম আসতেছে, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ওইখানে জোর করে ডিউটির মতো মনে হবে না, মনের আগ্রহে মন থেকে এটা চলে আসবে, ফুল এনার্জি যেহেতু আছে। এরপরে এই জান্নাতের বর্ণনা করতে গিয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাআলা মূসা আলাইহিস সালাম রাব্বাহু মা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান। মূসা আলাইহিস সালাম জান্নাতের কিছু বর্ণনা শুনে জিজ্ঞেস করলেন, জান্নাত মনে হয় যেন অনেক বড় বড় কিছু হবে, আচ্ছা যাকে ছোটখাটো জান্নাত দিবেন, সবচেয়ে কম কোয়ালিটির জান্নাত যাকে দিবেন, লোয়েস্ট কোয়ালিটির জান্নাত যে পাবে, যার আমল বেশি দুর্বল, মোটামুটি পার হয়ে গেছে কোনো রকমে, কিন্তু খুব বেশি টপ ক্লাসের নয়, এইরকম ছোটখাটো জান্নাতের কি পরিধি হবে, কি পরিচয় হবে একটু বলবেন আপনি আল্লাহ তাআলা, কারণ বেশি বড়টা বলতে গেলে তো মূসা আলাইহিস সালাম বুঝে আসবে না, মনে করলে যে ছোটখাটোটা শুনি আগে। ক্বালা হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দা মা উদখিলা আহলুল জান্নাতিল জান্নাহ। তিনি বলেন তার एग्जांपल পেতে হলে শুনো, সবচেয়ে শেষে যে যাকে জান্নাতে দেওয়ার জন্য আনবো, তা অনেকদিন জাহান্নামে জ্বলছে, জ্বলে টলে তার অবস্থা কাহিল টাহিল, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জ্বলানোর পরে কিছু নেক আমল আছে, এখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন, তাকে আল্লাহ তাআলা ধরে নিয়ে আসবেন, বলবেন যে উদখুলিল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে যাও। ফায়াকুলু আই রব কাইফা ওয়া কাদ নাযালা আন-নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম। বলেন যে আল্লাহ আর কোন জায়গা আছে, সবাই তো সব জায়গা দখল করে ফেলছে, যা যা নেওয়ার ভাগযোগ করে নিয়ে ফেলছে, আমার জন্য আর কিছু বাকি আছে, এত লেটে আমি আসছি, দ্যাট লেট কামার, তার জন্য কি আছে আর। ফায়ুকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকি মিন মুলুকি দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি মনে করে কিছু নাই, আচ্ছা দুনিয়ার মধ্যে তুমি তো বহু রাজা বাদশাহ দেখেছ, একজন রাজা বাদশাহ যদ্দূর রাজ্য আছে, এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা? ফায়াকুলু রাদিতু রাব, বলবে যে আল্লাহ বলেন কি, এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা, আমি তো খুশিতে বাগবাগ হয়ে যাব। ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু। আল্লাহ তাআলা বলবেন যে এইরকম এক রাজার রাজ্য পরিমাণ তো দেবই, এর আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব। ফায়াকুলু ফিল খামিসাতি রাদিতু রাব, আল্লাহ বলতে থাকবেন, চারবার বললেন, পঞ্চমবারে ছেলেটা বলে যে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এনাফ দিবেন। ফায়াকুলু, আল্লাহ তো এখন দেওয়া শেষ হয় নাই, লাকা ওয়া আশারাতুন আমসালিহি। আল্লাহ তাআলা বলেন যে এই যা দিলাম এর আরো 10 গুণ তোমাকে আমি দেব, কি মনে করছো তুমি? ওয়ালাকা মাশতাহাত নাফসুকা ওয়া লাযযাত আইনুকা। তারপরে বলবে যে শুধু তাই নয়, এরপরে তোমার অন্তর যা চায়, তোমার মনে যা আসে সব পাবা, তোমার অন্তর, তোমার চোখ যেটা দেখলে শান্তি পেতে চায় সেটার ব্যবস্থা আমি করে দেব। ফায়াকুলু রাদিতু রাব, আল্লাহ তাআলা কাছে তখন সে বলবে আল্লাহ আমি রাজি না হয়, খুশি না হয় কি করব, তুমি আমাকে এমন দেওয়া দিলা, আমি তো মনে করছি আমি পাবোই না, হয়তো সামান্য কিছু ছেঁড়া উচ্ছিষ্ট থাকতে পারে, আমি তো মহা খুশি হয়ে গেছি। ক্বালা রাব্বি ফাআলাহুম মানজিলাতান। এখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন, তো যে বড় জান্নাতি, বড় নেককার, টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত যাকে দিবেন, তার জন্য যে কি রাখছেন তা আমি ওইটা কেমনে বুঝবো? তখন আল্লাহ তাআলা বলেন সেটা বেশি তোমাকে বললে তুমি বুঝবা না, শোনো, উলাইকাল্লাযীনা আরাদতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা। সুবহানাল্লাহ, তাদের জন্য যে জান্নাত, সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি, সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি, আমার হাতে, তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি, আমার নিজের হাতে, তাদেরকে সম্মান করার জন্য। ও খাতামতু আলাইহা, এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি, কোন ফেরেশতা যেন এটা টাচ না করতে পারে, এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি। ফালাম তারা আইনুন, কোন চোখেরা দেখেনি, ওয়ালাম তাসমা উযুনুন, কোন কান এটার বর্ণনা শুনেনি, ওয়ালাম ইয়াখতুর আলা কালবি বাশার, কোন অন্তরে এটার ধারণাও কোনোদিন আসেনি, কল্পনাও করতে পারেনি। আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব ইয়া রাব। আরেকটি জান্নাতের খবর দেখেন, যে জান্নাতের খবর দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশিতে হেসে ফেললেন। সে খবর হলো
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعلم آخر أهل النار خروجا منها وآخر أهل الجنة دخولا الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে খবর দিয়েছেন একটা খবর, আমি জানতে পেরেছি যে লোক সবার শেষে জান্নাত থেকে বের হবে, সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সবার শেষে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিবেন। তারপরে আর কেউ জান্নাতে চান্স পাবে না, বাকি সবগুলো কাফের থাকবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই লাস্ট ওয়ান মুমিনদের মধ্যে বিশাল গুনাহগার, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামে তার লক্ষ কোটি মিলিয়ন বছর পোড়ার পরে আল্লাহ তাআলা তাকে যখন ফাইনাল লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করবেন, সেই লোকটার বর্ণনা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তিনি আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে বলবেন, এবার ইযহাব ফাদখুলুল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে ঢুকে পড়ো, গো এন্টার। ফায়াতিহা ফায়ুখাইয়ালু ইলাইহি আনহা মালআ, এসে দেখবে যে বাবারে বাবা জান্নাতে কত মানুষ, রমরমা কাজ কারবার, সব জায়গায় কত জান্নাতি, সবাই ব্যস্ত তাদের এনজয় করতে, সকল জায়গায় সব মানে জান্নাতিরা একদম বসবাস করে ভর্তি হয়ে আছে। এখন সে এত মানুষ দেখে সে বেদিশে হয়ে যাবে, তার সিট কোন জায়গায় খুঁজে পাবে না সহজে। সে আল্লাহর কাছে ফেরত আসবে, এসে বলবে, ইয়া রাব ওয়াজাদতুহা মালআ, আল্লাহ এত মানুষ জান্নাতে কোনো জায়গায় তো খুঁজে পেলাম না, আমি কোথায় আমার সিট, তার নাম গন্ধ খুঁজে পাই না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, তো সে আবার এসে ঢুকবে, ঘোরাঘুরি করে, দেখে যে তার সিট আর দেখা যায় না সহজে, খালি মানুষ আর মানুষ আর নিয়ামত আর নিয়ামত, সবাই এগুলো নিয়ে ব্যস্ত আছে। ফেরত আসবে আবার, ইয়াকুলু ইন্না আনহা মাল্লা, বলবে যে আল্লাহ একেবারে ভর্তি, এত মানুষ, এত জান্নাত, এত নিয়ামত, কোন জায়গায় আমারটা রাখছেন, আমি তো সিট খুঁজে পাই না। তারপরে আল্লাহ তাআলা আবার যাইতে বলবেন, আবার ফেরত আসবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আবার এবার যাও দেখি। এবার গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য এবার গিয়ে দেখো এমন জান্নাত তৈরি করে ফেলেছি যে গোটা দুনিয়ার সমান তার আয়তন হবে। শুধু তাই নয়, এই দুনিয়ার 10 গুণ পরিমাণ আয়তন করে দেব সেটাকে। ওয়া ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া, 10 গুণ দুনিয়ার সাইজ তোমার জান্নাতের পরিমাণ হয়ে যাবে। তখন এই কথা শুনে সে বলবে যে এক দুনিয়া দিয়েই কি করব সেটা খুঁজে পায় না, তার মধ্যে 10 দুনিয়ার সাইজ, সে তার মাথা খারাপ হয়ে যাবে এই কথা শুনে। সে বলবে, এমন এক কথা বলে বলবে যে কথাটা ভ্যারি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বেমানান এক মন্তব্য করে বলবে সে, তখন তার কারণ মাথা খারাপ হয়ে গেছে তার। ফায়াকুলু আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক, আল্লাহ আমারে আপনি জাহান্নাম থেকে বাইর করলেন, বাইর করে এখন আপনি আমারে মশকরি করেন বুঝি, আপনি বুঝি আমার নিয়ে এখন হাসবেন, এগুলো করবেন। কথাটা মোটেই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু তার মাথায় তো আর বেশি কাজ করতেছে না, কি কয় এই জান্নাত দিয়ে আমি করবোটা কি। তো আল্লাহ তাআলা বুঝবেন, বেচারাকে দায়ী করবেন না, এরকম বেয়াদবের মতো মন্তব্য করলি কেন, এই কথা আল্লাহ বলবেন না, কারণ আল্লাহ বুঝতেছেন যে তার মাথায় তো এসে বেশি ধরতেছে না, আল্লাহ যে তাকে কি দিবেন এটা তার বুঝতে আসতেছে না। তখন আল্লাহ তাআলা তাকে ইগনোর করে বলবেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদহু, সুবহানাল্লাহ। এই কথা, এই হাদিসটি যখন বর্ণনা করলেন, আমি যখন বর্ণনা করলাম, আমি তো একটু হাসলাম, আর আপনারা হাসলেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছেন, তিনিও হাসছেন। এমন একটা কথা হাসি না আসে পারে না, যে বান্দা তার বুঝে আসে না আল্লাহ তার জন্য কি নিয়ামত তৈরি করেছেন। যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নজর করেছি এই যে বান্দার মন্তব্যটি যখন আল্লাহ সম্পর্কে করলো যে আল্লাহ আপনি আমার সঙ্গে মশকরি করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলার সময় তিনি হেসে দিলেন, পুরো গালে হেসে দিলেন, যে ওনার ভিতরের দাঁতও আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আর এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা নিয়ামত থেকে ঘুমিয়ে আছি, গাফেল হয়ে আছি। ফাকানা ইয়াকুল যালিকা আদনা আহলিল জান্নাহ মানজিলাতান, শুনছো হে মানুষ, তিনি বললেন এটি হচ্ছে একেবারে কম দরজার, লোয়েস্ট কোয়ালিটির জান্নাতের যে মালিক হবে তার জান্নাতের সাইজ হবে এইরকম। তো আপনারা বলবেন হয়তো বা দুনিয়ার হিসাবে, আচ্ছা বলেন এত বড় জান্নাতটা দিয়ে করবে কি? এখন আমাকে একজনে খেতে দিয়েছে, এখন আমার জন্য যদি 100 জনের খানা আনি, বলে যে আপনার জন্য সব খান সবগুলা, তা আমি বলবো না পাগল নাকি, করবোটা কি আমি?
আমি কতগুলো খানা খাবো, 1 প্লেট খাবো না 2 প্লেটই খাইলাম, এত খানা কি জন্য আনছো, সব তো নষ্ট হবে, এগুলো কোনো কাজে লাগবে না। জান্নাতের ব্যাপার তাই নয় যে 1 দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান, এটাও তার দরকারই মনে হবে। এটাকে সে এনজয় করার মতো বডি তাকে দিবে, আল্লাহ তাআলা দিবেন। এটাকে এনজয় করার মতো, এটা তার দরকার সে মনে করবে, বেহুদা ফালতু মনে হবে না কিছু। তাহলে এত বড় এনজয় করার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, বিধায়িত দিয়েছেন। বেকার পড়ে থাকবে ফালতু জিনিস কি আল্লাহ তাআলা দেবেন নাকি জান্নাতে? মোটেই না। জান্নাতকে এনজয় করার জন্যই আল্লাহ তাআলা দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খায়মাতুন মিন লু'লুআতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা ফিস সামাই 60 মিলান লিল মুমিনি ফিহা আহলুন ইয়াতুফু আলাইহিমুল মুমিনু ফালা ইয়ারা বা'দুহুম বা'দা। মুমিনকে আল্লাহ তাআলা এমন একটা প্রাসাদ দিবেন, এমন একটা প্যালেস দিবেন। প্যালেসটা হবে একটা টেন্টের মতো, টেম্পোরারি টেন্ট না। কোন কোন টেন্ট খুব মজবুত টেন্ট আছে, তাই না? মক্কায় গেলে হজের সময় দেখা যায় টেন্ট করছে, হাজি ক্যাম্পের মধ্যে টেন্ট, কিন্তু কত মজবুত। তো জান্নাতের এরকম পার্মানেন্ট টেন্ট আছে, এর চেয়ে আরো মজবুত। সে পার্মানেন্ট টেন্ট দিয়ে আল্লাহ তাআলা প্যালেস বানাবে মুমিনের জন্য। সেই টেন্টটা তৈরি হবে কি দিয়ে জানেন? সেটা হবে লুলু, মানে পার্ল দিয়ে, পার্ল, মতি, মণি, মুক্তা, এবং একটা মণি দিয়ে বানানো হবে। গম্বুজের মতো এরকম খাইমার মতো মনে হবে, বিরাট প্যালেস। সেটা উঁচু হবে, সেটা 60 মাইল উঁচু উপরের দিকে, 60 মাইলস আপ টু দ্য স্কাই। এত উঁচু, এত বিশাল তার সাইজ হবে। আর মোমেনের যত স্ত্রী হুরপরি থাকবে সবগুলো ওই প্যালেসের ভিতরে থাকবে। কেমন প্যালেসের সবার থাকার জায়গা থাকবে, সবার কামরা থাকবে, কোঠা থাকবে, ওইটার ভিতরে আবার সবার ঘর আলাদা করে থাকবে। এমন ভাবে আল্লাহ তাআলা সেখানে পর্দার ব্যবস্থা করবেন, মুমিন যখন একজন স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে বাকিরা দেখবে না কেউ। এটা অথচ এমটি, ওপেন স্পেস, কিন্তু এর মধ্যে কি ধরনের আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দিবেন, পর্দা দেখা যাবে না, কিন্তু একজনের সঙ্গে যখন মিলতে যাবে তখন বাকিরা আর এটা দেখবে না। এটা শরমের বিষয় তো, কিন্তু বাকি অন্য সময় সে সবাইকে সেখানে একসঙ্গে দেখতে পাবে। অন্য হাদিসে আছে আরেকটি জান্নাতের বর্ণনা। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা তারাউনাল কাওকাবাদ দুররিয়্যাল গাবিরা ফিল উফুকি মিনাল মাশরিকি আওয়াল মাগরিবি লিতাফাদুলি মা বাইনাহুম। জান্নাতের লোকেরা একে অপরকে দেখতে পাবে, দূরে থেকেও দেখতে পাবে। যারা টপ ক্লাসের জান্নাতে থাকবে তাদের জান্নাত কিন্তু অনেক উপরে থাকবে। মিডল ক্লাসের জান্নাত থাকবে মিডল লেভেলে। যারা একটু লো কোয়ালিটি জান্নাতে থাকবেন তাদেরটা একটু লো লেভেলে থাকবে, লোয়ার লেভেলে থাকবে। এখন অনেক সময় যারা বেশি টপ ক্লাসের জান্নাতে থাকবে এটা বেশি উঁচু থাকবে ওই দিকে, তখন অন্য জান্নাতীরা দেখবে যে আমাদের উপরে যে জান্নাতীরা আছে বেশ দূরত্ব থাকবে, কিন্তু টপ ক্লাসের জান্নাতীরা এত উপরে আছে, তাদের ঘর বাড়ি, তাদের প্যালেস মনে হয় যেন তারার মতো জলজল করতেছে। আর যখন উপরে টপ ক্লাসে যেটা আছে সেগুলো এত দূরে থাকবে, জান্নাতুল ফেরদাউসের যারা বাসিন্দা হবেন তাদের জন্য আল্লাহ এত সুন্দর সুন্দর করে তৈরি করে রেখেছেন, বেশ দূরে মনে হবে। আর এগুলো মনে হবে নিচের জান্নাতের এবং মিডল ক্লাসের জান্নাতের কাছে যে এরা যে সাংঘাতিক টপ লেভেলে আছে, এই বেচারারা যে কি জিনিস, এটা তো মানে চিন্তাই করা যায় না। তাদের অন্য জান্নাতীরা অদ্ভুত হয়ে যাবে তাদের পজিশন দেখে। তখন সাহাবারা যখন এই বর্ণনা শুনলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম। যে জান্নাতের বর্ণনা দিলেন টপ ক্লাসের, মনে হলো এটা বোধহয় আপনাদের যারা নবী হয়েছেন আপনাদের জন্যই আল্লাহ বোধহয় এটা রেডি করেছে, তাই না? নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান আছে, শুধু নবীরা নয়, এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন।
তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও ওই টপ লেভেলের জান্নাতে যেতে পারে, হতে পারে, নবীদের পাশে থাকতে পারে। এক সাহাবীর কথা মনে আছে না? এক সাহাবী, আই থিঙ্ক আল আসলামী, রবি ইবনে আল আসলামী রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করলেন রাতের বেলায়। তিনি ওনার পাশে ছিলেন, সম্ভবত কোনো জার্নিতে ওনার সঙ্গে থাকার ওনার সুযোগ হয়েছিল পাশে। যে চিন্তা করলেন যে আজকে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠবেন, আমি ওনাকে ওযুর পানিটা আগিয়ে দেব, তো কাজা হাজাতে গেলে বদনাটা এগিয়ে দেব এবং ওনার একটি খিদমত করবো যাতে ওনার কষ্ট না হয়। ঠিক তিনি কান পেতে থাকলেন যে কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের থেকে উঠেন। ওঠার সাথে সাথে এই সাহাবী পানির বদনা নিয়ে হাজির। তিনি ওনার খিদমত করলেন, ওনাকে যা কিছু দরকার ছিল হাজত পুরো করে দিলেন এবং তিনি খুব আগ্রহ সহকারে খিদমত করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোটিস করলেন যে সাহাবী কত মহব্বত করে ওনাকে খিদমত করতেছে। আল্লাহ কি কিসমত দিয়েছেন, দেখার কিসমত দিয়েছেন, আল্লাহ তাআলা খিদমত করার কিসমত দিয়েছেন, হকও আদায় করেছেন। সাহাবীদের এই খিদমতের সুযোগ নিয়ে তিনি দেখলেন কি মহব্বত করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যেন কি বলতে চান, ওনার মুখের মধ্যে কিছু বলতে মনে চায়, সাহাবী কিছু একটা দরখাস্ত করতে চান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল, তোমার কিছু বলতে মনে চায় আমার কাছে, বলো। যে কথা তো একটা বড় কথা, বলে কি কথা? আসআলু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার পাশে থাকতে মনে চায়, আপনার নেইবার হতে মনে চায়, আপনার কাছে থাকতে মনে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া গায়রা যালিকা, এইটা ছাড়া আর কোনোটা পাইলে না? এত বড় দরখাস্ত তোমার, এত বড় আবদার, আর কিছু নাই তোমার দরকার? আর কিচ্ছু দরকার, আমি শুধু এইটাই, এই আবদারটাই যদি আল্লাহ আমরা পুরো করেন। তখন তিনি বললেন, ফাআইনি আলাইয়া বিকাসরাতি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি করে সেজদা করে তাহলে তুমি তোমার নফসকে হেল্প করো, আমাকে হেল্প করো। তোমাকে হেল্প করার জন্য আমি চাইলে তো এটা আমার হাতে না যে আমি তোমাকে দিয়ে দিলাম আর আল্লাহকে বলেন আল্লাহ তাকে দিয়ে দেন, এভাবে হবে না। কিছু এটা হাসিল করতে হবে তোমাকে, আর হাসিল করার জন্য তুমি যদি বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, তাহলে তুমি আমাকে হেল্প করলা, আমি তোমাকে হেল্প করতে পারবো। তাহলে এই যে নফল নামাজের গুরুত্ব, এই যে ইবাদতের গুরুত্ব, এই যে কিয়ামুল লাইলের গুরুত্ব, তাহাজ্জুদের গুরুত্ব, সারাটা জীবন তো আমরা মিস করে ফেললাম। তাহলে এই হাদিস প্রমাণ করে, আরেকটি প্রমাণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকবেন ওনার পাশে জান্নাতে থাকা যেতে পারে। আরেকটি হাদিসে তিনি কি বলেছেন, আনা ওয়া কাফিলুল আইতাম হাকাযা ফিল জান্নাহ, আমি আর যে ব্যক্তি এতিমের রক্ষণাবেক্ষণ করে এই দুইজন পাশাপাশি জান্নাতে থাকবো। আরো সুসংবাদ আছে আপনাদের জন্য, আত-তাজিরুস সাদুক মাই ফিল জান্নাহ, সৎ সত্যবাদী সৎ ব্যবসায়ী আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে জান্নাতে সাধারণ লোকজন যেতে পারবে যদি তারা এই ক্রাইটেরিয়া গুলো পুরো করে ফেলে, এই আমলগুলো তারা করে ফেলে। আমি যে বলেছি একটু আগে যে পুরুষরা হুরদের থেকেও সুন্দর হয়ে যাবে, তার ব্যাপারে হাদিস শুনুন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি সুকান ইয়াতুনাহা কুল্লা জুমআহ ফাতাহুব্বু রিহু শিমাল ফাতাহশু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে একটা বাজার আছে, একটা হাট আছে। তো মুমিনরা ওই বাজারে যাবে, প্রত্যেক জুমায় এই বাজারটা বসবে। দুনিয়ার মধ্যে একটু বাজারে যাওয়ার হাটে তার অভ্যাস আছিল, যে ওই অভ্যাসটা জান্নাতেও থাকবে। হাটে গেলে বাজারে গেলে ভালোই লাগে একটু, তাই না? তো কারণ জান্নাতে গেলে, এই বাজারে গেলে হাটে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়। আমি এখান থেকে গেলেও মাঝে মধ্যে হাটে বাজারে যাওয়ার চেষ্টা করি। একটা হলো যে এই দেশের কালচার দেখা, আর 2 নম্বর বড় আকর্ষণ থাকে অনেক লোকের সঙ্গে দেখা হবে, তাই না? এলাকার বাজারে গেলে, বিশেষ করে লোকাল হাটে বাজারে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যায়। তো জান্নাতীরা আসলে তো কোনো কেনাকাটা নাই, কোনো শপিং নাই, ওখানে দেখা হওয়ার বাজারে যাবেন, এটা মিটিং প্লেস হবে।
ফর দ্য সেক অফ গ্যাদারিং। এইরকম গ্যাদারিং আমি রিয়াদে দেখেছি। কিরকম? রিয়াদে একটা জায়গা আছে, সেন্ট্রাল পয়েন্ট, বাথা বলে এটাকে। তো আমাদের বাংলাদেশি শ্রমিকরা প্রত্যেক দিন শুক্রবারে ওখানে তারা বিশাল কয়েক হাজার শ্রমিক একসঙ্গে গল্প করতেছে, কথা বলছে, কে কোন জায়গায় আছে, যত লেবার আছে সবগুলো ওখানে জমা হয়। এবং সেই উপলক্ষে বাংলাদেশিদের অনেক বাজার টাজার ওখানে গড়ে উঠেছে, তাদের নিজস্ব বেচা কেনার হোটেল, রেস্টুরেন্ট, পেঁয়াজু, আপনার চনা বুট, এসব দেশি খাদ্য ওখানে পাওয়া যায়। তো সেখানে দেখা যায় প্রচুর লোক গিজগিজ করে। আবার ইন্ডিয়ানদের আলাদা একটা মিটিং প্লেস আছে, সেখানে সব ইন্ডিয়ান, সব তামিল নটর খটর করতেছে ওখানে। এইরকম এক এক জায়গার এক এক লোক, তাদের গল্প গুজব চলছে ভীষণ। তো ওইটা দেখে আমার জান্নাতের বাজারের কথা মনে পড়লো, যে ওরা কি মার্কেটিং করতে আসেনি, শপিং করতে আসেনি, দেখা সাক্ষাতের জন্য এসেছে। তো এইরকম বাজার থাকবে জান্নাতের মধ্যে জুমার দিনে। এখানে তারা আসবে, বেশ সময় কাটাবে, কিছু গল্প গুজব করবে। দেখা যায় এই হাদিসে বোঝা যায় এগুলো সবগুলো পুরুষরা আসবেন সেখানে দেখা সাক্ষাৎ করার জন্য। এরপরে ওখান থেকে ওনারা ওখানে যখন ঢুকবেন তখন উত্তর দিক থেকে একটা বাতাস, একদম সুন্দর একটা ব্রিজ ওনাদের গায়ের উপরে দিয়ে যাবে। খুব ঠান্ডা মৃদু একটা মোলায়েম বাতাস তাদের গায়ের উপরে দিয়ে একদম আস্তে করে ছেয়ে যাবে। একটা বাতাসের একটা স্পর্শ লাগবে ওনাদের গায়ে। এই বাতাসটা একটা জিনিস নিয়ে আসছে, ওনারা টের পান নাই তেমন সিরিয়াসলি। তারপরে এই বাতাসের সঙ্গে সঙ্গে দেখা যাবে তাদের বাতাসটা চেহারা লাগার সঙ্গে চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে, তাদের কাপড়গুলো আরো সুন্দর হয়ে গেছে এবং তাদের সৌন্দর্য অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। ফায়ারজাউনা ইলা আহলিহিম ওয়াকাদ ইজদাদু হুসনান ওয়া জামালা। এই সুন্দর চেহারা কাপড় চোপড় নিয়ে যখন আরো নূরে নূরান্বিত হয়ে ঘরে যখন ফেরত যাবেন, যখন তাদের বাড়িতে যাবেন, তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান। কি ব্যাপার, দেখি আবার ফেরত আসছেন, দেখি অনেক নতুন রূপ নিয়ে ফেরত আসলেন, সৌন্দর্য দেখি আপনার অনেক বেড়ে গেছে আরো আগের তুলনায়। এইটা হবে যে জান্নাতীরা সৌন্দর্য বেশি নিয়ে ফেরত আসলেন। এখন জান্নাতীরা তাদের হুর আর স্ত্রীর দিকে তাকিয়ে বলবেন, আনতুল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালান। তোমাদেরকে যে পরিমাণ সুন্দরী রেখে গেছি, এসে দেখি যে সব চেঞ্জ হয়ে গেছে, অনেক সৌন্দর্য তোমাদের বেড়ে গেল, ব্যাপার কি? আল্লাহ তাআলা সারপ্রাইজ দিলেন, স্ত্রীদেরকে সারপ্রাইজ দিলেন, বাজারে নিয়ে জান্নাতীদেরকে সৌন্দর্য বাড়িয়ে দিলেন। আর স্বামীদেরকে সারপ্রাইজ দিলেন, ঘরে স্ত্রীদেরকে ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। কিরকম সারপ্রাইজ, কিরকম নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন। সর্বশেষ হাদিসটা শুনি আজকে আমরা। ওয়ান সুহাইব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, এই সমস্ত নিয়ামতকে তারা এনজয় করতে থাকবে, একটার পর একটাকে ভোগ করবে, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে একটি কথা তাদেরকে আহ্বান করবেন, জিজ্ঞেস করবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের আর কিছু দরকার আছে বলো, আমি দেবো, আর কিছু বাড়িয়ে দেবো, আরো কিছু দরকার আছে? ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু জুহানা। আল্লাহ তাআলা তখন জান্নাতীরা বলবেন যে আল্লাহ কি দেবেন, আর আমাদের চেহারাকে আপনি এত শুভ্র উজ্জ্বল নুরানি করে দিয়েছেন না? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি জান্নাতে সকল নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন না? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মেহেরবানি করে মাফ করে দিয়েছেন না? এত নিয়ামত দিয়েছেন, এত ধন্য করে দিলেন, আর আমাদের কি বাকি আছে পাওয়ার? কি চাইবো আপনার কাছে? আর তো কিছু চাওয়ার নাই আল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা ফায়াকশিফুল হিজাব, আস্তে করে আল্লাহ আপনার নিজের আপন পর্দাকে সরিয়ে দিবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম, তারা এই আল্লাহর সৌন্দর্য, আল্লাহর জাতে পাকের এই অস্তিত্বের দর্শন যখন তারা করবে, তারা দেখবে যে এত সুন্দর কোনো কিছু আর কোনোদিন তারা দেখেনি। তারা এইভাবে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে, আর কত বছর পার হয়ে যাবে তারা টের পাবে না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে সর্বশেষ নিয়ামত দান করবেন।
আল্লাহর দিদার দান করবেন, আল্লাহর দর্শন দিয়ে ধন্য করবেন। এই সুন্দর জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে। এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে। এই নেশার কারণে জান মাল দিয়ে আল্লাহর জন্য তৈরি হয়ে যাবে, দুনিয়ার সমস্ত লোভকে যেন মানুষ সরিয়ে ফেলে, এটা আল্লাহ আমাদের কাছে চান। ওই যে সাহাবী যিনি ওহদের ময়দানে ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জিহাদ করার জন্যে কয়েকটা খেজুর খাচ্ছিলেন, তারপরে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আসা ওহদের ময়দানে এখন কাফেরদের মোকাবিলা করবে এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষুনি জান্নাত, এক্ষুনি জান্নাত, এই সুসংবাদ নিতে কে রাজি আছো? সাহাবী ক্ষুধা চোটে খেজুরগুলো খাচ্ছিলেন, তিনি মনে করলেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে, খেজুরকে ছেড়ে দিলেন এবং তিনি জোর দিলেন আর বললেন আল্লাহি আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি, নাকের মধ্যে সুগন্ধ চলে আসো। তিনি জোর দিলেন এবং দুশমনের মোকাবিলা করে অনেক দুশমনকে হালাক করলেন, এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। তো এই জান্নাতকে এই পাওয়ার নেশা ওনাদেরকে পেয়ে গিয়েছিল। কিন্তু আমাদেরকে নেশা পাইছে আরেকটা, সেটা কি? দুনিয়ার নেশা। এই দুনিয়ার নেশা আমাদেরকে জান্নাতের সামনে পর্দা এনে দিল, আমাদের চোখে এখন জান্নাতের কোনো দৃশ্য নাই। এই যে আল্লাহ বললেন এগুলো সরে যায়, আমাদের সামনে দুনিয়ার চাকচিক্য ভেসে উঠে, দুনিয়ার টাকা পয়সার মোহ, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে পেয়ে বসে। এই আল্লাহ তাআলার কাছে এই জন্য দরখাস্ত দিতে হবে যে আল্লাহ দুনিয়ার মহব্বত একটু কমিয়ে দাও। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এই দুনিয়ার জীবনের মজা পাওয়ার নেশা আর শয়তান তোমাদেরকে যেন ধোঁকা না দেয়, খবরদার, সাবধান হয়ে যাও, জান্নাতকে হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইরান। ভাই প্রশ্ন করেছেন যে জান্নাতে যদি হুর থাকে অনেকগুলো আর স্ত্রী থাকে মানুষ থেকে, তাহলে মানুষ স্ত্রীর মর্যাদা কি হবে? তাহলে তো অনেক কমে গেল, হুরদের মাঝামাঝি ওনাকে ভাগ করে নিতে হবে, শেয়ার করতে হবে, তো অনেক কম পাইলেন। এক নম্বরে হলো আল্লাহ তাআলা যেটা যেভাবে দিয়েছেন এটা তো আমরা মেনে নিব। দুই নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে যে যেটা পাওয়ার দরকার, যেটা পাইলে সে খুশি হবে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমার জান যা চাইবে তা তুমি পাবা। কাজে কোনো মানুষ স্ত্রীকে আল্লাহ তাআলা এমন দাওয়াত দিবেন, তিনি যেটা চাইবেন তিনি সেটাই পেয়ে যাবেন। তিনি স্বামীকে যেভাবে পেতে চাইবেন, যখন পেতে চাইবেন তখনই পেয়ে যাবেন। এবং আল্লাহ তাআলা ওনাকে এভাবে চাহিদা দিবেন যে চাহিদা মেটানোর জন্য সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আর এই মানুষ স্ত্রী যিনি হবেন তিনি হবেন হুরদের উপরে ওনার পজিশন থাকবে, কারণ তিনি তো আমল করে জান্নাতে গেছেন, তিনি তো এটা অ্যাচিভ করেছেন। তার মর্যাদা, মানুষের মর্যাদা হুরের থেকে অনেক বেশি, সুবহানাল্লাহ। কাজে তিনি পূর্ণাঙ্গ মর্যাদা এনজয় করবেন। এরপরে হলো যদি স্বামী যদি জাহান্নামে যায়, সেই স্ত্রীর কি উপায় হবে? সেই স্ত্রীকে আল্লাহ তাআলা একজন নেককার স্বামীকে বাছাই করে দিবেন, যেটা যাকে পেলে স্ত্রী অত্যন্ত খুশি হয়ে যাবেন, এইরকম স্বামী আল্লাহ তাআলা জোগাড় করে দিবেন। প্রথম প্রশ্ন করেছেন ভাই যে যারা জান্নাতে যাবেন তাদেরকে জান্নাতের গাইড থাকবে কিনা দেখানোর জন্য। আল্লাহ তাআলা জান্নাত দেবেন আর সেখানে কনফিউজ করে ছেড়ে দিবেন, এরকম জান্নাত তো আল্লাহ তাআলা দেবেন না। হি উইল নো এভরিথিং অ্যাবাউট দেয়ার হোয়াট হি নিডস টু নো। কিন্তু এখানে এই হাদিসে যেটা বলা হয়েছে তো সে গিয়ে বলবে যে দিশা পাইবে না, সে বলবে জায়গা তো নাই, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শোনানোর জন্য একটা খবরের ব্যবস্থা করেছেন, তার জন্য শুধু আল্লাহ এটা করবেন। কারণ হলো যে এই খবরটা দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করতে চান, শুনো সেই বেচারা বেদিশা হয়ে যাবে, এরকম জান্নাত আমি দেব। এটা একটা এক্সাম্পল সেট করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। তাছাড়া জান্নাতের বিশাল জান্নাতে গিয়ে লস্ট হয়ে যাবে এরকম করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। জান্নাতে দিবেন আল্লাহ তাকে ফুললি অ্যাওয়ার করবেন, এবং সেখানে তো প্রচুর খাদেম থাকবে, প্রচুর ফেরেশতা থাকবে ওয়েলকাম করার জন্য, প্রচুর হুর এবং গেলমান থাকবে। কাজেই সে কনফিউজ হওয়ার, হারিয়ে যাওয়ার, লস্ট হওয়ার প্রশ্ন তো আসেই না। আপনার সেকেন্ড প্রশ্নটা কি ছিল? ফার্স্ট এট চান্স, মানে এট ফার্স্ট চান্স যারা জান্নাতে যাবে তাদের এই কোয়ালিটি কি থাকবে? তাদের কোয়ালিটির ব্যাপারে হাদিসে একটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তাদেরকে হুম লা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইয়াস্তারিকুন, যে তারা নিজেরা এমনভাবে আল্লাহর ইবাদত করবে কোনো ধরনের ছোটোখাটো
জিনিসকেও তারা মিস করবে না। এই যে তারা এমনকি ফাল দেখা বলে, যে এটাকে কি বলে, যে ভালো মন্দ বিবেচনা করার জন্যে আমাদের দেশে হ্যাঁ কি বলে এটাকে, না ওই যে লক্ষ্মী টক্ষ্মী আছে, এদিকে এটা করলে ভালো হবে, এটা করলে মন্দ হবে, এই জিনিস দেখলে ভালো হবে, ওই জিনিস দেখলে বুড়া হবে, খালি কলসি দেখলে অলক্ষী হয়, যাত্রা নাস্তি হয়, এটা করলে যাত্রা শুভ হয়, এইরকম কিছু ইসলামী পঞ্জিকায় পাওয়া যায়। এগুলা এই হিন্দুদের সংস্কৃতি থেকে আসে, নাউজুবিল্লাহ। তো এই জাতীয় জিনিস তারা বিশ্বাস করবে না, তারা আল্লাহর উপর ফুললি তাওয়াক্কাল করবে, তারা ফুললি আল্লাহর উপর রিলাই করবে। অন্য কোনো ধরনের অন্য কোনো কিছুর উপর তারা কোনোদিন রিলাই করবে না। সো মাচ তাওয়াক্কুল আলাল্লাহ। জান্নাতের সংখ্যা বেশি হবে না জাহান্নামের সংখ্যা বেশি হবে? আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন এক কথা, হাদিসে আছে আরেকটি। হাদিসে আছে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাছাই করবেন প্রত্যেক 1000 থেকে একজন জান্নাতের জন্য। এরা হবে বিনা হিসাবে যাবে আর কি বলা যায় প্রথম দিকে। প্রত্যেক 1000-এ একজন জান্নাতি আর 9999 জন জাহান্নামী। আর জাহান্নামের তাহলে মেজরিটি জাহান্নাম। আর আরেকটি কথায় আল্লাহ তাআলা কি বলেছেন, লাআমলাআন্না জাহান্নামের দ্বারা শব্দটা উল্লেখ করেছেন কিভাবে এক্স্যাক্টলি আয়াতে, তারপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামকে আমি জিন এবং ইনসান দ্বারা একেবারে ভর্তি করে ফেলবো। ভেরি বিগ নাম্বার জাহান্নামে যাবে, আল্লাহ মাফ করুন। 1000 থেকে একজন বাছাই করে জান্নাতে যাবে। তো কাজে জাহান্নামী মেজরিটি। শেষ পর্যন্ত কি দাঁড়াবে আল্লাহ ভালো জানেন। কারণ পৃথিবীর মধ্যে স্টিল নাও এটা মেজরিটি তো মুশরিক, আকসারুহুম মুশরিকুন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে মেজরিটি অলওয়েজ শিরক করেছে। তাহলে বোঝা গেল মেজরিটি হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মাফ করুন। প্রশ্ন এসেছে যে তোমাদের কোনো কিছু মনে চাই নাকি, ইচ্ছা আছে নাকি? মা তাশতাহিহিল আনফুস, তোমাদের মনে যা চায় আমি তা দেব, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন কারো মনে যদি চায় যে আমার ফ্যামিলি মেম্বার তো জাহান্নামে আছে, তাদেরকে যদি দরখাস্ত করে যে আল্লাহ তাদেরকে সুপারিশ করতে পারে কিনা, আনবেন কিনা, কিছু তো আল্লাহ সুযোগ দিবেন। ক্রাইটেরিয়া আছে। নূহ আলাইহিস সালামকে সুযোগ দিবেন নাকি তার ছেলে কাফেরকে সুপারিশ করতে? নো। আর সুপারিশ করলে আল্লাহ তাআলা ক্রাইটেরিয়া আছে যে কিছুকে হয়তো কিছু কমাই দিতে পারেন। আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন, যেমন আল্লাহ তাআলা শহীদকে সুপারিশ করার সুযোগ দিবেন, তারপরে নেকার লোকদেরকেও কিছু কিছু সুপারিশের সুযোগ দিবেন। আবার আরেকটি আয়াতে আছে আল্লাহ তাআলা বলবেন, যখন জান্নাতি লোককে টপ ক্লাস জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন, স্বামীকে দিলেন বা স্ত্রীকে দিলেন, এখন তার স্ত্রী রয়ে গেল মিডল ক্লাসে বা তার স্বামী রয়ে গেল লোয়ার ক্লাসে, স্ত্রীর পজিশন হয়ে গেছে টপ ক্লাসে, ছেলে গেছে এক জান্নাতে, বাবা গেছে আরেক জান্নাতে। তা আল্লাহ তাআলা তাদেরকে বলছেন না, আমি তোমাদেরকে একসঙ্গে থাকতে দেব। একসঙ্গে থাকার জন্য আল্লাহ কি করবেন, যিনি লোয়ার ক্লাসে আছে তাকে প্রমোশন দিবেন। এটাও সুপারিশের প্রক্রিয়ায় কাজ করতে পারে, বিনা সুপারিশও আল্লাহ তাআলা মেহেরবানি করে করবেন। তো সুপারিশের সুযোগ আছে, কিন্তু সেখানে ক্রাইটেরিয়া আছে। যে ব্যক্তি বড় জালিম, অনেক বড় গুনাহ করেছে, সুপারিশের সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি নিয়ে আসবেন। জালিমের জুলুমের বিচার না করলে তো আল্লাহ ইনসাফ কায়েম করলেন না। তো কাজেই তাকে কিছু শাস্তি পাওয়াও লাগবে। আর দুনিয়াতে তাকে সে যদি তওবা করে থাকে, কিছু আমল ভালো করে থাকে, এগুলোর কারণে তার কিছু ফায়দা আছে সুপারিশের ভিত্তিতে। কিন্তু যদি এগুলো তার মূল ভিত্তি না থাকে, তাহলে সুপারিশের ভিত্তিতে পারি পার হয়ে যাবে, এরকম কোনো সুযোগ নাই। কারণ একটু আগে আজকে আয়াতে পড়লেন, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যে জান্নাত দিয়েছি বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছিলে তার বিনিময়ে এটা তোমাদেরকে দিলাম। আর যারা সুপারিশের স্বপ্ন দেখে, খালি সুপারিশের স্বপ্ন দেখে, আমল করে না, তারা সুপারিশও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পাইতে হলে তো কিছু আমল থাকা লাগবে, তাহলে সে কোয়ালিফাইড হবে।